ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যারা আপনারা নিয়েছেন, এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি আবশ্যক। এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি? আগে ঋণ পরিশোধ করা আপনার উপর জরুরি। 2 নম্বর ঋণ আছে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন, তাহলে যে পরিমাণ কিস্তি মাসে দিচ্ছেন, এই কিস্তির বাইরে যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী, কিস্তি নিচ্ছে 5,000 টাকা, ব্যাংকে পড়ে আছে 2 লাখ, হুজুর আমি তো ঋণগ্রস্ত। বদমাইশ অনেকে এই বদমাইশি করে, কিরকম জানেন? আমাদের কাছে মাসালা আসে, ওই জাকাতে টাকা আদায় করবে না, জাকাত দিবে না এবং কোরবানি দিবে না, এই জন্য কি করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে, আল্লাহর বুঝ দেয়। আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই। কারে ফাঁকিবাজি করতেছেন? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না। এই বাংলাদেশের শিল্পপতি যারা 1000 কোটি টাকার মালিক, কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না? আপনি বলেন আমারে। যারা বড় বড় ব্যবসায়ী, কে ঋণ ছাড়া ব্যবসা করে? সবাই তো ঋণগ্রস্ত। এখন এই সেরা শিল্পপতি, সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে কোরবানি আবশ্যক না, তিনি তো বলতে পারেন না, মাসালা এটা না। নেসাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন, এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন। মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি, আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি। নামে কখনো কোরবানি হয় না, পক্ষ থেকে হয়। যদি বলে যে অমুকের নামে কোরবানি, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে, এটা খাওয়া যাবে না কিন্তু, এবং ওই পশুটা মুসলমানের জন্য হারাম। এবার আসেন আরেকটা দলিল নেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি, দাদির নামে কোরবানি, বাপের নামে কোরবানি। না, কারো নামে কোরবানি হবে না, তার পক্ষ থেকে হবে। মিন্নি, মিনহুম, মিনহা, মিনহু। কথা বুঝতে পেরেছেন? মানে আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, তাহার পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু তাহার নামে, তার নামে, তাদের নামে, আমার নামে, স্ত্রীর নামে, বইয়ের নামে, বাচ্চার নামে না। নাম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কোরবানি দিতেন। কখন আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে দিয়েছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন। তো সমস্ত উম্মত তো নবীজির অনেক উম্মত মারা গিয়েছে সেই সময়, এখনো তো লাখ লাখ কোটি কোটি উম্মত মারা গিয়েছে। তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন সওয়াবের জন্য। তো আমাদের মৃত বাপ মা তাদের কবরে চলে গেছে, আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে, ধরেন 2টো গরু কিনলেন অথবা গরুর 2টা ভাগ নিয়েছেন, একটা নিজের জন্য আরেকটা আমার মৃত বাপ মার জন্য। নিয়তটা কি? যে আল্লাহ এখান থেকে যে সওয়াবটা দিবেন, আমার মৃত বাপ মার কবরেও এই সওয়াবের একটা অংশ পৌঁছায় দেন। এই নিয়তে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি কোরবানি করতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। তবে মরা মানুষের জন্য কোরবানি না, কিন্তু মরা মানুষের সওয়াবের জন্য কোরবানি আপনি দিতে পারেন। কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য। সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার বাপ মারা যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস, ওসিয়ত করে গেছে। আপনার মা ওসিয়ত করে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা অনেকেই জানি না। বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য, প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে, এটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক, যদি বাপের ওরকম সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওরকম সম্পদ থাকে। এবং ওসিয়ত করা যে পশুটা আপনি জবাই করবেন, এই গোশত কিন্তু আপনি খাইতে পারবেন না। মৃত বাপ মার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন, এই গোশতটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত, উত্তম। আর ওসিয়তের যে গোশতটা, এই গোশতটা কিন্তু আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। গোশত বানায়া এই পুরো গোশত আপনার দান করতে হবে, এটা কিন্তু অনেকে জানে না। বাপ মা ওসিয়ত করে গেছে, এটা জবাই করে ওই কোরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে না, ভাই ভুল।